তো এদিক দিয়ে এই যে চুলা বসিয়ে দিলাম শাকগুলা, আর এদিকে এই যে প্রেসার কুকারে বসিয়ে দিলাম, এই যে ডালগুলো দিয়ে দিলাম। প্রেসার কুকারে বসাবো ডালগুলা। পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, আর এদিকে শাকের সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। এদিকে লবণ দিয়ে দেব পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম, ডালের সাথেও দিয়ে দিলাম। তো এদিকে হালকা কয়টা ডালের সাথে হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিলে ডালটা একটু হলুদ হলুদ দেখায়, ভালো লাগে কালারটা। তো দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দেব। এই তো পানি দিয়ে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে দেব। তো এদিকে ঢাকনাটা দিয়ে দিলাম, চুলাটা ধরিয়ে দিলাম। এই যে দুই চুলা দুইটা দিয়ে দিলাম, আর এদিকে শাকটাও বসিয়ে দিলাম এক চুলায়, আরেক চুলা ডাল বসিয়ে দিলাম। তো এদিক দিয়ে এই যে শাকটা কষিয়ে নিতেছি, পানিটা শুকিয়ে গেলে তারপর তেল দিয়ে দেব। আর এদিকে ডালটা এখনো হয় না, সিজ দেয় না এখনো। তো এদিক দিয়ে শাকটা এখন নামিয়ে ফেলবো। যে শাকটা হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। তো এখন তেল দিয়ে দিব পাতিলে। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে কিছু আস্তা রসুনও কেটে নিয়েছি, এখন রসুনগুলো দিয়ে দেব। তো এদিকে রসুন আর পেঁয়াজটা একটু লাল করে নেব, নেওয়ার পরে শাকটা দিয়ে দেব। এদিকে রসুন আর পেঁয়াজটা লাল হয়ে গেছে, এই যে শাকটা এখন দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নেব। তো এদিকে শাকটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে পাতিল বসিয়ে দিলাম, আরেকটা সবজি রান্না করব। তো তেল দিয়ে দিলাম। এদিকে তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এদিক দিয়ে পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটাও দিয়ে দিলাম। এই যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এই যে বরবটি আর আলুগুলো দিয়ে দিব, বরবটি আর আলু ভাজি করব, দিয়ে দিলাম। বরবটিটার সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এই যে ঢাকনাটা দিয়ে দিলাম। তো এদিক দিয়ে আমার ডালটাও হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। এই যে তো এদিক দিয়ে ডালটা এখন তেল দিয়ে নেব। আর এদিকে ভাজিটা হইতেছে, যেহেতু আমি পানি দিয়ে ভাজি করব না, তেলের উপরে ভাজি করব, তাই ভাজিটাও হইতেছে এদিক দিয়ে। এদিকে পাতিল বসিয়ে দিলাম, এখন তেলটা দিয়ে দেব। ডালে তেল দিয়ে নেব এখন। তো তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দেব। এদিক দিয়ে ভাজিটাও হইতেছে। এদিক দিয়ে তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। তো এদিকে একটু রসুন বাটাও দিয়ে দেব।
পেঁয়াজটা লাল হলে ডালগুলা ঢেলে দেব। এই তো ডালগুলা ঢেলে দিলাম, তেল দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এদিক দিয়ে কয়টা কাঁচামরিচও দিয়ে দিলাম। ডালও কমপ্লিট হয়ে গেল। তো এদিক দিয়ে ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো এদিকে পাতিল বসিয়ে দিলাম, এখন লতির তরকারিটা বসাবো। তো তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দেব। আর এদিকে ভাজিটাও হয়ে গেছে, এখন কয়টা জিরার গুঁড়ো দিয়ে নেব। ভাজিটার সাথে কয়টা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন সব ধরনের মশলাগুলো দিয়ে দেব। তো এদিকে সব ধরনের মশলাটা দিয়ে দিছি। এখন মশলাটা কষানো হয়ে গেছে, শুটকিগুলো ধুয়ে রেখে দিছি, এখন শুটকিগুলো দিয়ে দেব। শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলো কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর লতিটা দিয়ে দেব। এদিক দিয়ে শুটকিটাও কষানো হয়ে গেছে। এই যে লতিগুলো এখন দিয়ে দেব। লতিগুলো দিয়ে দিলাম। তো শুটকির সাথে লতিগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম, কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর পানি দিয়ে দেব। দিয়ে লতিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। তো এই তো পানি দিয়ে দিলাম, হইতেছে। আর এদিক দিয়ে পটলগুলো এখন ভাজি করে নেব। এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিছি।